তো ফান্ডামেন্টালি যেখান থেকে আসে ধরেন আমার 300 আসন, দুইটা রাজনৈতিক বড় বড় দল ইলেকশন করতেছে, একটা দল প্রত্যেক আসনে 1 ভোট করে হেরে গেল, তাহলে দুইটা দলের মধ্যে একেবারে কাউন্টে থিওরিটিক্যালি বা ভোটের পার্থক্য হবে অথবা জাস্ট 300 ভোটের পার্থক্য হবে, তার 49 পয়েন্ট সামথিং অ্যান্ড 50 পয়েন্ট সামথিং। কিন্তু আসনের দিক থেকে এটা হইতে পারে 100 and 0, একটা দল টোটাল 300 আসন পাইতে পারে আর একটা দল 0 আসন পাইতে পারে। তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হইতেছে, তাই না? এই ইনকনসিস্টেন্সিটা থেকে আমরা যাতে ওভারকাম করতে পারি। নাম্বার 2 হলো পিআরের পক্ষে যে পজিটিভ আর্গুমেন্টগুলো করা হয় তার মধ্যে আরেকটা হলো যে এখন যখন আপনি স্থানীয়ভাবে একজন লোক নির্বাচন করে আসতেছে, সে স্থানীয় এলাকায় একটা দলীয় বলয় তৈরি করতেছে, তার মাসলম্যান থাকে, ভোট কাটতে হয়, তার টাকা পয়সা বিলাইতে হয়। আপনি জানেন এখনকার সময় বোধহয় নির্বাচন করতে প্রায় 20-30 কোটি টাকা খরচ হয় এক একটা আসন। তো এই যে মানি এবং মাসলম্যানের যে প্র্যাকটিস, তো পিআর প্রসেসে গেলে যত ফোকাসটা ব্যক্তি থেকে সরে গিয়ে দলে চলে যাবে, তখন এই জিনিসটা এখানে কমে যাবে। এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল আর্গুমেন্ট